কিভাবে বৈষম্য করা হচ্ছে? এটা প্রকৃতিই বৈষম্য করছে। 9 মাস কেন একটা মহিলা রাখছে একটা বাচ্চাকে পেটে? সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নারীদের কর্মঘণ্টা নিয়ে জামায়াত আমিরের একটা বক্তব্য নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়েছে। পরে আবার তাদের পক্ষ থেকেও বলা হয়েছে যে এটা আসলে ভুল বোঝাবুঝির কারণে এমন বিষয়টা হয়েছে। একটু জানতে চাই যে জামায়াত নেতাদের বক্তব্যের আসলে বারবার ক্ল্যারিফিকেশন দরকার পড়ছে আমার মনে হয়। আপনার চোখে কি এটা পড়েছে কিনা? আর নারীদের কর্মঘণ্টা নিয়ে আলোচনার পেছনে রাজনীতি কিছু আছে কিনা কি মনে করেন আপনি? দেখেন, রাজনীতিতে এটা খুব স্বাভাবিক যে সবাই তার ইউনিকনেস নিয়ে সামনে আসবে। সবাই চাইবে যে আমি এমন কিছু ভোটারকে আকর্ষণ করি যারা আগে আমাকে ভোট দেয় না। এটা রাজনীতিতে স্বাভাবিক। আর আপনি যেটা বলছিলেন যে বারবার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হচ্ছে কিনা, এটা শুধু একটা দলের দিকে আঙুল তোলাটা আমার কাছে যৌক্তিক মনে হয় না। কারণ আমি দেখছি যে এটা বারবারই হচ্ছে। কারণ আমরা এখন খুব কম সময়ের মধ্যে অনেকগুলো ইভেন্ট পার করেছি। তো জুলাই সনদ নিয়ে একটা বড় ধরনের দর কষাকষির ব্যাপার ছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে। ঐক্যমত্য কমিশনের মতন একটা জিনিস হয়েছে। তবে আমি বলবো যে এশিয়ার ইতিহাসে এই প্রথম রাজনৈতিক দলগুলো একসাথে বসেছে, একসাথে কথা বলেছে, ঐক্যমত্য হয়েছে। কি অনেক বিষয়ে ঐক্যমত হয়নি, কিন্তু এইটা একটা ভালো একটা দৃষ্টান্ত হিসেবে থেকে যাবে আমার কাছে মনে হয়। দ্বিতীয়ত, আপনি যেটা প্রশ্ন করেছেন যে নারীর কর্মঘণ্টা নিয়ে, আমি এটা নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে দেখেন, আমি একজন প্রফেশনাল এবং আমাদের যেটা হয় যে মা হিসেবে যেই মুহূর্তে আমার ক্যারিয়ার ক্লক টিক করবে, সেই মুহূর্তে আমার বডি ক্লক টিক করবে, সেই মুহূর্তেই আমার সোশ্যাল ক্লকও টিক করে, তাই না? তো সেই সময়টাতে আমাদের সাপোর্ট দরকার হয়। এটা নিয়ে কিন্তু বাংলাদেশে দীর্ঘদিন ধরে কাজ হচ্ছে। দেখবেন একটা সময় কথা হয়েছে যে সমান অধিকার চাই, সমান অধিকারের ব্যাপারটা হয় নাই। এরপরে বিভিন্ন রকম কোটার ব্যাপার হয়েছে, সরকারি চাকরিতে বলেন, বেসরকারি চাকরিতে বলেন। এরপরে নারীদের জন্য আরেকটু ইনসেন্টিভ ব্যবস্থা করা হলো কি, যে আচ্ছা তারা একটা মাতৃত্বকালীন ছুটি পাবে, কিন্তু সেখানে কি স্যালারি থাকবে, সবেতন না অবৈতনিক। তো সরকারি সিস্টেমে আস্তে আস্তে আসলো যে ঠিক আছে 6 মাস সবৈতনিক, এবং এরপরে একটা চাইলে সে আরো ছুটি নিতে পারে, কিন্তু সেটা অবৈতনিক থাকে। আমার অনেক ঘনিষ্ঠ মানুষকে আমি দেখেছি, আমার মনে হয় আমরা এখানে সবাই দেখেছি যে এই 6 মাসের সময়টা যখন শেষ হতে থাকে, তখন একটা নতুন মা যে একটা গুড প্রফেশনালও, তার মনে একটা আতঙ্ক আসে যে আমি কি করবো এরপরে। হ্যাঁ, এই সিচুয়েশনগুলো রিয়েল। এখন আপনি কি কোনো মেয়েকে এইটা বলতে পারবেন যে সে এই যে একটা ছুটি নিয়েছে, মাতৃত্বকালীন ছুটি নিয়েছে, এটাতে তাকে ছোট করা হয়েছে? কিন্তু এখানে একটা প্রশ্ন মাথায় আসে যে আমরা বৈষম্যের জন্য এত কিছু করেছি, সেক্ষেত্রে অন্য কোনো দল বা অন্য কোনো দলের কথা বাদ দিলাম, অন্য কেউ কোনো একজন পার্সনও কি এটা বলতে পারে কিনা যে আমাদের প্রতি তো বৈষম্য করা হলো, এরকম প্রশ্ন আসতে পারে কিনা সেক্ষেত্রে যদি এটা দেয়া হয়? আচ্ছা, আসছি। হ্যাঁ, বৈষম্য করা হচ্ছে। তো কিভাবে বৈষম্য করা হচ্ছে? এটা প্রকৃতিই বৈষম্য করছে। 9 মাস কেন একটা মহিলা রাখছে একটা বাচ্চাকে পেটে? Nobody is sharing that load. Nobody is feeding the baby. Nobody is bearing the aftershock of motherhood. তাহলে আপনি দেখেন, যেখানে আমাদেরকে এই লোডটা নিতে হচ্ছে। আমি আমার এ পর্যন্ত প্রায় 400 জন ছাত্রকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি যে তুমি কেন, কারণ দেখেন এটা যেহেতু সবৈতনিক ছুটি, সেখানে কিন্তু রিপ্লেসমেন্ট হয় না, অ্যাডহক নিয়োগ হয় না। তাহলে কি হয়, বাকি কলিগরা একজন এরকম মাতৃত্বকালীন ছুটিতে যাওয়া কলিগের কাজগুলো ভাগাভাগি করে নেন। আমি আমার স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করেছি যে এটা কেন করবা তুমি? আমি কারো কাছ থেকে এক্সাক্ট অ্যান্সারটা পাই নাই। কথাটা খুব সহজ, যে মনে করেন আমি একটা শ্যাম্পু কোম্পানিতে চাকরি করি, আমি একটা শ্যাম্পু তৈরি হয় সেখানে চাকরি করি। এখানে আমার একজন কলিগ, সে মাতৃত্বকালীন ছুটিতে গেল, সে একটা বাচ্চা জন্ম দিচ্ছে, সে আসলে এই কোম্পানির জন্যই একজন ভবিষ্যৎ ভোক্তা জন্ম দিচ্ছে। তাহলে সে আমার জন্য এই স্যাক্রিফাইসটা করছে, আমি সেটার একটা কম্পেনসেশন দিচ্ছি তার কাজটা শেয়ার করে। আমার মনে হয় এই ব্যাপারে এখানে যারা আছেন তারা কারো কোনো দ্বিমত নাই। তো লতে এরকম প্রভিশন থাকতে হবে। হ্যাঁ, কোনো মা, আমি এরকম অনেক মাকে দেখেছি বাচ্চা নিয়ে 13 দিনের মাথায় 15 দিনের মাথায় জবে জয়েন করেছেন, সেই ফ্যাসিলিটি তাকে দেওয়া হয়েছে। হয়তো হতে পারে এটা ফ্যামিলি বিজনেস, বাচ্চা সহ সেখানে চলে গেছেন। আমি অনেক ডাক্তারকেও দেখেছি তার নিজের হাসপাতাল, সেখানেই বাচ্চা হয়েছে, তিনি সেখানে ক্রেশের মধ্যে রাখতেন আর বাচ্চাকে নিয়েই চাকরি করেছেন। এটাকে একটা প্রভিশন হিসেবে দেখতে হবে যে এই সুযোগটা আছে, তাই না? আবার সেভাবে যদি বলা হয় তাহলে এটা ঠিক আছে।